একটি গ্রামে সীমা নামের একটি মেয়ে থাকতো। সে অসুন্দর আর গরিব ছিল, সেই জন্যে সে গ্রামের বাইরেই থাকতো। গ্রামের লোকেরা তাকে গ্রামের ভেতরে আসতে দিত না। একদিন সে জল নিতে হ্যান্ডপাম্পের কাছে যায়। গ্রামের লোকেরাও হ্যান্ডপাম্পের কাছে দাঁড়িয়েছিল। যেই সীমা হ্যান্ডপাম্প থেকে জল ভরতে শুরু করে, ওরে সীমা, যা এখান থেকে, মানা করা হয়েছে না জল ভরার জন্যে? জানিস না এই হ্যান্ড পাম্পে শুধু গ্রামবাসীরাই জল ভরতে পারবে? হ্যাঁ। দিনু ভাই, আমার খুব জল পিপাসা পেয়েছে। অনেকদিন হলো আমি জল পান করতে পারিনি, দয়া করে আমাকে জল ভরতে দাও। কিন্তু গ্রামবাসীরা আর দিনু সীমাকে ওখান থেকে জল ভরতে দেয় না এবং তাকে তাড়িয়ে দেয়। সীমা কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছায়। হে ভগবান, কেমন শয়তানদের গ্রাম এটা! একটি মহিলা মরলে মলুক, এদের কোনো ভ্রুক্ষেপ নেই, জল পর্যন্ত পান করতে দেয় না। হে ভগবান, আমার গলাটা শুকোচ্ছে, আমার মাথা ঘুরছে। সেই রাতে জল না পাওয়ার দরুন সীমার মৃত্যু হয়ে যায়। এদিকে অনেকদিন সীমাকে না দেখতে পেয়ে গ্রামের রেনু ও পূজা নামের মহিলারা কথা বলছিল। আরে বোনেরা, অনেকদিন হলো সীমাকে দেখা যাচ্ছে না, গ্রাম ছেড়ে চলে গেল নাকি? এখন আমরা কি করে জানবো বোন? আমরাও বহুদিন হলো দেখি না। আগে তো আমাদের বড়েরা তাকে দেখে কেন রেগে যায় কে জানে। তারা এমন কথা বলছিলই তখন দিনু আর রাজা নামের গ্রামবাসীরা ওখানে আসে। দিনু দাদা, আমরা বলছিলাম যে ওই সীমাটাকে দেখছি না কিছুদিন ধরে, একটু দেখো তো তার কি হয়েছে। রেনুর কথায় দিনু আর রাজা সীমার ঘরে যায়। সীমার ঘর থেকে খুব দুর্গন্ধ আসছিল। আরে দিনু দাদা, দেখো না কি দুর্গন্ধ আসছে, আমি তো ভিতরে যাব না। তারপর দিনু একাই ঘরে যায় আর সেখানে সে সীমার মৃতদেহ পায়, যেটা বহুদিন ধরে পড়ছিল। আরে রাজা, এইখানে তো এসো, দেখো রে, এই সীমা তো গেছে, মরেই গেছে রে, এর মরা দেহর গন্ধই এসে যাচ্ছে। কি গন্ধ রে ভাই! তারপর দিনু আর রাজা গ্রামবাসীদের ডাকে আর সীমার মৃতদেহকে সৎকার করে। তখন ওখানে একজন পাগল সাধু আসে, তার সারা দেহে মাটি লেগেছিল। জ্বালাও, 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 নিজেদের মৃত্যুকে ডাকো। তোমাদের মৃতদেহটা এখন এরম ভাবেই জ্বলবে। আরে হতচ্ছাড়া, কি বলছিস? মৃত্যু? কার 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 মৃত্যু? তুমিও না রাজা দাদা এই পাগলের কথায় মানছো? ভয় পেও না, এ তো পাগল একটা, আর এরকমই বলতে থাকে ও। হ্যাঁ। চলো। তারপর সবাই ওখান থেকে চলে যায় আর দিনও কিছুদিনের জন্য গ্রামের বাইরে যায়। সেই রাতে জোরে জোরে হ্যান্ডপাম্প চলার আওয়াজ আসে। হ্যান্ডপাম্প নিজে নিজেই চলতে থাকে। গ্রামের লোকেরা ভয়ে ঘরের থেকে বার হয় না। পরের দিন সকালে রেনু আর পূজা দেখা করে। আরে পূজা বোন, রাতে আওয়াজ শুনতে পেয়েছিলে? এই হ্যান্ডপাম্প নিজে নিজেই চলছিল। আমি আর আমার বর দুজনেই ভয় ভয় ছিলাম। হ্যাঁ রেনু বোন, ঠিক বলেছ, আমরাও খুব ভয় পেয়েছি। আর আমার বর তো টিকটিকি দেখেও ঘাবড়ে যায়, তাই তো আমরা ঘর থেকে বাইরেও বার হইনি। তারপর তারা সেখান থেকে চলে যায়। সেই রাত্রে আবার হ্যান্ডপাম্প চলার শব্দ হতে থাকে আর জোরে জোরে জল বেরোতে থাকে, কিন্তু গ্রামবাসীরা ভয়েতে বেরোয় না। পরের দিন দিনু ফেরত আসে। কি হলো গ্রামবাসীরা, কেন চুপচাপ বসে আছো? হ্যাঁ, আমি 2-4 দিনের জন্য গ্রামে থাকলাম না, তো রাগ করে নিলে? আরে এত রাগ তো আমার শালিরাও আমার উপরে করে না। হ্যাঁ। তারপরে গ্রামবাসীরা রাত্রে হয়ে থাকা ঘটনার ব্যাপারে দিনুকে বলে। তোমরাও না রে বাবা, আরে এইসব কেউ কোনো ঠাট্টা করছে। আজকাল লোকেরা
নতুন নতুন ভাবের শয়তানি করছে। হ্যাঁ, আমি এসে গেছি। হ্যাঁ, গ্রামে দেখি এখন কিরকম ভূত প্রেত আছে। হ্যাঁ, তারপরে সেই রাত্রে হ্যান্ডপাম্পের আওয়াজ হতে থাকে, কিন্তু দিনুর এইবার হ্যান্ডপাম্পের কাছে চলে যায়। সেখানে অনেক ভয়ঙ্কর ডাইনি হ্যান্ডপাম্প চালাচ্ছিল, যাকে দেখে দিনু অনেক ভয় পেয়ে যায়। কে 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 তুমি? কে তুমি? আর এইখানে কেন এসেছো? হ্যাঁ, অনেক কম তো তোর স্মৃতিশক্তি, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? আজ আমার তেষ্টা মিটবে। দিনু ভয়তে তার পা ধরে নেয়। আমাকে 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 ক্ষমা করে দাও সীমা বোন, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে। কিন্তু ডাইনি তার কোনো কথা শোনে না, আর তার গলা ছিঁড়ে তার রক্ত খেতে শুরু করে। মজা এসে গেল। আজ তেষ্টা মিটলো আমার, পুরো গ্রামের রক্ত খেয়ে নেব। পরের দিন রেনু আর পূজা জল ভরার জন্য হ্যান্ডপাম্পে আসে। হ্যান্ডপাম্পের চারিদিকে রক্ত ছড়ানো থাকে। আরে পূজা বোন, এটা কি? এখানে তো চারিদিকে রক্ত ছড়ানো। তখনই সেখানে দিনুর বন্ধু রাজা আসে। আমার মনে হয় এটা দিনুর রক্ত। আমি কালকেই একে বলেছিলাম যে বেশি সাহসী দেখিও না, কিন্তু আমার কথা শুনলো না। দেখো না বৌদি, টপকে গেল দিনু, টপকে গেল। ঠিক বলছো রাজা দাদা, কিন্তু করা কে যেতে পারে? তখনই তারা ঝোপ ঝাড়ে দিনুর মাথা কাটা লাশ পায়, আর দিনু মরার খবর গ্রামে আগুনের মতন ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা নির্ণয় নেয় যে কেউ সে হ্যান্ডপাম্পের দিকে যাবে না, আর মাঝরাত হওয়াতে হ্যান্ডপাম্প নিজের থেকে চলতে শুরু করে। আজ আবার কোনো মুরগি এসে গেলে মজাই এসে যাবে। আমার তো পার্টি হয়ে যাবে। কিন্তু কোনো গ্রামবাসী বেরোয় না। মনে হয় এই গ্রামবাসীরা বেশি চালাকি দেখাচ্ছে, কেউ বাইরে আসছে না, কিন্তু আমি এদের ছাড়বো না। সেই রাত্রে রাজার জল তেষ্টা পায়, আর রাজা অন্য হ্যান্ডপাম্পে জল নিতে যায়। তাড়াতাড়ি জল ভরে নি, না হলে কে জানে সে হতছাড়ি ডাইনি এখানেও এসে যায়। রাজা জল ভরছিল, তখনই ডাইনি সেখানে এসে যায়। কি রাজা দাদা, ভেবেছিলে যে বেঁচে যাবে? তোমরা যত ইচ্ছে হ্যান্ডপাম্প লাগিয়ে নাও, যতক্ষণ আমার তেষ্টা তৃপ্ত না হবে আমি কাউকে জ্যান্ত ছাড়বো না। এমন বলে ডাইনি রাজার গলা ছিঁড়ে রক্ত খেতে শুরু করে। ওইদিকে গ্রামবাসীরা অন্য হ্যান্ডপাম্প থেকে জল নিতে শুরু করে। কে জানে কোন বিপদ পিছনে এসে গেল, এর জন্য জীবনটা নরক হয়ে যাচ্ছে। ঠিক বললে দিদি, দেখো না এত দূর থেকে জল আনতে হচ্ছে। পরের দিন সকালে গ্রামবাসীরা রাজার মৃত্যুর ব্যাপারে জানতে পারে। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, আর এক জায়গায় জড়ো হয়ে তার সঙ্গে হাত করার যোজনা বানাতে শুরু করে। দেখো ভাই, আমার তো মনে হচ্ছে এটা কোনো ডাইনির কাজই হবে, যে রোজ রাতে এখানে আসছে। ঠিকই বলছেন প্রধান মশাই, এইটা কোনো বাইরেরই শক্তি আছে, এটা কোথাও থেকে এসে গেছে আর গ্রামবাসীদের পিছনে পড়ে গেছে। তখনই সেখানে সেই পাগল সাধু এসে যায়। কি বললে তোমরা? বাইরের শক্তি? মূর্খ, আরে এইটা তোমাদের কর্মের ফল, যে তোমাদের সামনে আসছে। একটা বউকে তেষ্টায় মেরেছিলে না তোমরা সবাই? হ্যাঁ, এখন ও তোমাদের সবাইকে খুঁজে খুঁজে মারবে, আর এইবার জল দিয়ে না, রক্ত দিয়ে তেষ্টা মেটাবে, রক্ত দিয়ে। কি 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 বললে বাবা?
আমরা কেনই বা কাউকে মারবো? বলো না কি ব্যাপার, কি ব্যাপার আমাকে বলো না। তারপরে সাধু প্রধানকে সব কথা জানায়, যেটা শুনে দিনু আর রাজা তো শ্রীমার সাথে যেটা করেছে ভালো করেনি, কিন্তু এখন আমাদের নিজের আর গ্রামবাসীদের প্রাণ তো বাঁচাতেই হবে। আর অন্যদিকে রাত্রে জোরে জোরে হ্যান্ডপাম্প চলতে শুরু করে, কিন্তু প্রধান আর সাধু দুজনেই যায় হ্যান্ডপাম্পে। ওরা কাউকে দেখতে পায় না, আর হ্যান্ডপাম্প নিজের থেকে চলতে থাকে। আচ্ছা, তো আজ তোমরা দুজনে এসেছো মরার জন্যে? আজ মজাই এসে যাবে, দুটো শিকার। ডাইনি তাদের পেছনেই দাঁড়িয়ে থাকে। তখনই সাধু তার হাত দিয়ে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দেয়। কি রে বুড়ো, তুই কি ভাবছিস এই জলে আমার কিছু হবে? আমি কাউকে ছাড়বো না। সীমা, গ্রামবাসীদের ক্ষমা করে দাও, আজ থেকে আমরা কাউকে আটকাবো না জল খেতে। এই হ্যান্ডপাম্প থেকে কোনো পেশময় হবে না এই গ্রামে। কিন্তু আমার তেষ্টার কি হবে? আমি ছটফট করছি। সীমা, এই পবিত্র গঙ্গা জল তো সবার তেষ্টা মিটিয়ে দিয়েছে, তোমারও তৃপ্তি করবে। খেয়ে নাও একে আর মুক্তি পেয়ে যাও। সবাইকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ডাইনি গঙ্গা জল খায় আর সে শান্তি পায়। সবাইকে ক্ষমা করে সে মুক্তি পায়।